দেওবন্দের অনেক বড় একজন বুজুর্গ, আমরা সকলেই তার নাম শুনেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনা হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী ছিলেন, পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী, পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণকে কার্ডের বিনিময়ে রেশন দেয়, আর জনগণ এক একটা কার্ডের বিনিময়ে একবার করে রেশন নেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম দেখতেছে এক যুবক সন্তান বারবার রেশন নিতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো একটা কার্ডের বিনিময়ে একবার করে রেশন দেই, এক যুবক সন্তান সে বারবার রেশন নিতেছে, আমার দরবারে যুবক সন্তানকে ডাকো। আসার পরে পয়গম্বর ইউসুফ জিজ্ঞেস করেছেন, ও যুবক সন্তান, তুমি কেন বারবার রেশন নিতেছো? ওই যুবক সন্তান জবাব দেন, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনার কাছ থেকে আমি বারবার রেশন নেওয়ার আশা এজন্য করি, আপনার নামে যখন মিথ্যা অপবাদ দিয়েছিল, তুহমত দিয়েছিল, আপনি যে পুত পবিত্র, আমি শিশু বাচ্চা ওই সময় সাক্ষী দিয়েছিলাম, এই জন্য আপনার কাছ থেকে আমি কয়েকবার রেশন নেওয়ার আশা করি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বললেন, ও খাদেম, তুমি যাও, এই যুবক সন্তান যা চায় রাষ্ট্রীয় কোষাগার থেকে যা চায় তা দাও, এমনকি আমি নবী পয়গম্বরের ধনভাণ্ডার থেকে যা চায় তা দিয়া এই যুবক সন্তানকে সন্তুষ্ট করে দাও। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী পয়গম্বরকে পবিত্র বলার কারণে যদি নবী পয়গম্বর বলতে পারে আমার ধনভাণ্ডার থেকে যা চায় তা দিয়ে সন্তুষ্ট করো, এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে যা চায় তা দিয়ে সন্তুষ্ট করে দাও। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই কথা বলে, আমার আল্লাহ যদি ওই সুবহানাল্লাহ কবুল করে নেয়, আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই এক সুবহানাল্লাহ আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো আমাদেরকে বলতে বলা হয়, আমরা বলবো ইনশাআল্লাহ। বলবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রিয় দিনী ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর আগে আলোচনার শুরুতে আমি বলবো, এই লাউড স্পিকারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনারা জানেন আজকে এখানে কত বড় একজন বুজুর্গ আসছে। শুধু বুজুর্গ তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৭তম বংশধর হুজুর এখানে আসছেন। আলোচনা হুজুরে কিন্তু মাগরিবের নামাজ মাদ্রাসায় পড়েছেন, কিছুক্ষণ পরেই ইশারের পর একজন আলোচনা করবেন, তারপরে হুজুর আলোচনা করবেন। এই জন্য অনুরোধ করে বলবো, এই আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবার কাছে অনুরোধ থাকবে, আমরা যেন মাহফিলের প্যান্ডেলে খুব তাড়াতাড়ি চলে আসি, এদিক সেদিক আর সময় নষ্ট না করে। ভাই, এই এলাকার মানুষ কি মারা গেছে না? সবারই আত্মীয় স্বজন কবর আছে না ভাই? সবারই কবরে আত্মীয় স্বজন আছে, তো তাদের জন্য দোয়া হবে। এখানে আমরা যারা আসছি আমাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন হেদায়েতের পথে আমাদেরকে চলার তৌফিক দান করে, যেন দোয়া হবে না? তাহলে আজকে যদি এখান থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহর কোনো লস আছে? আমরা দোয়া করলাম, আত্মীয় স্বজন যারা কবরবাসী, এলাকার কবরবাসী, তাদেরকে আল্লাহ মাফ করে দেয়,
আমরা আসার উছিলাতে, তাহলে যে সমস্ত ভাইরা মাহফিলে আসলো না তাদের চাইতে কপাল পোড়া এই জমিনে আর কেউ, ঠিক না? এই জন্য অনুরোধ করে বলবো, এখন আমরা যারা বাড়িতে আছি এদিক সেদিক ঘোরাফেরা করছি, আর আমরা সময় নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক এলাকার সমস্ত ভাইদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, দুইটা আয়াত। প্রথম যে আয়াত সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো বলছিলাম এই দুইটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে নাজিল করেছেন সেই ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলে আমি আমার মূল আলোচনার দিকে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু নওজোয়ান নবমুসলিম মুসলমান, নবমুসলিম বুঝছেন না, নতুন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তাদের প্রয়োজন রাসূলের সাথে দেখা করা, সাক্ষাৎ করা। তাদের একজনকে আমির নিযুক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাহির থেকে আল্লাহ রাসূলকে ডাক দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ উখরুজ ইলাইনা, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। বুঝতে পারছেন? তো যখন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাহির থেকে ডাকছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র কইরাই এই সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছে। দুইটা আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কেরামদেরকে দুইটা আদব শিক্ষা দিয়েছেন। কয়টা আদব ভাই? দুইটা আদব, খুব মনোযোগ সহকারে শুনবেন। দুইটা আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। দুইটা আদব প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা যাবে না। প্রথম আয়াতে যে আদব সেটা কি শিক্ষা দিয়েছেন? রাসূলকে নাম ধরে ডাকা যাবে না। আর দ্বিতীয় যে আদব সেটা কি শিক্ষা দিয়েছেন? রাসূল যতক্ষণ পর্যন্ত তার কাজ সেরে ঘর থেকে বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত রাসূলকে আসার জন্য কোনো আদেশও করা যাবে না। ওই যে বলছে না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, নাম ধরে রাখছে না, বলতে পারতো তো আল্লাহর রাসূল, তা না বইরা হে মুহাম্মদ কে ডাক দিছে না, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ উখরুজ ইলাইনা, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। এই যে যে আল্লাহর রাসূলকে ডাক দিলেন নাম ধরে এবং আসার জন্য আদেশ করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা আদব শিক্ষা দিয়েছেন। 1 নম্বর আদব হইল রাসূলকে নাম ধরে ডাকা যাবে না। দ্বিতীয় আদব হইল আসার জন্য কোনো আদেশও করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দুইটা আয়াতের তাফসীর করতে গিয়া বলেন, যেই জামানায় নবী থাকবে না, যেই জামানায় নবী থাকবে না ওই জামানায় হক্কানি উলামায়ে কিরামদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জামানায় নবী থাকবে না ওই জামানায় উম্মত হক্কানি উলামায়ে কিরাম যারা তাদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। প্রশ্ন হইতে পারে, হুজুর উলামায়ে কিরামদেরকে আমরা কেন সম্মান করব? 2 নম্বর প্রশ্ন হইতে পারে, উলামায়ে কিরামদেরকে যদি আমরা সম্মান করি আমাদের কি লাভ হবে? 3 নম্বর প্রশ্ন হইতে পারে, যদি আমরা উলামায়ে কিরামদেরকে সম্মান না করে আমাদের কি ক্ষতি হবে? 1 নম্বর প্রশ্ন কি বলছিলাম বলেন তো? নবী, হ্যাঁ, নবী না থাকলে হক্কানি উলামায়ে কিরামদেরকে যে সম্মান করতে হবে, সম্মান কেন করতে হবে? মুখস্থ করে নেন, কি জন্য করতে হবে এই প্রশ্ন। উলামায়ে কিরামদেরকে সম্মান আমরা কেন করব? 2 নাম্বার, করলে কি লাভ হবে? 3 নাম্বার, যদি সম্মান না করি
আমাদের কি ক্ষতি হবে? তিনটা প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব। একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, একজন তলেবুল ইলমের মর্যাদা আল্লাহর কাছে আছে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলেই মূল আলোচনার প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব। একজন আলেমের যখন মৃত্যু হয়ে যায়, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের এক অংশ বিশেষ, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একজন প্রিয় বান্দা আলেমের যখন মৃত্যু হয়ে যায়, ওই আলেমকে যেই জায়গায় দাফন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে জিজ্ঞেস করেন, তোমার এখানে কিছুক্ষণ পরে আমার ভিআইপি মেহমান আলেম আসতেছে, বলো তোমার এখানে বিভিন্ন ধরনের শাস্তি হয়, বিভিন্ন ধরনের আযাব আর গজব হয়, বলো 100% হেফাজতের নিশ্চয়তা দিতে পারো কিনা? যদি 100% আমার আলেম এখানে আসবে, 100% হেফাজতের দায়িত্ব নাও, তারপরে আমার ভিআইপি মেহমান আলেমকে আমি তোমার মাঝে পাঠাবো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একজন আলেমের মৃত্যু হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেই জায়গায় দাফন হবে, আমার আল্লাহ জিজ্ঞেস করে, বলো তোমার এখানে আলেম আসতেছে, তুমি 100% হেফাজতের দায়িত্ব নাও, কোন ধরনের আযাব আর গজব হইতে পারবে না, কোন ধরনের শাস্তি হইতে পারবে না। সে আলেম হওয়ার কারণে তুমি তাকে কোন ধরনের শাস্তি দিবা না, 100% হেফাজতের নিশ্চয়তা দাও, তারপরে আমার ভিআইপি মেহমান আলেমকে আমি তোমার মাঝে পাঠাবো। একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। তালেবুল ইলমের মর্যাদা শুনেন, তাফসীরে ইবনে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখতেছে কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পথ দিয়ে গেলেন, যাওয়ার পথে দেখলেন কবরে আযাব হইতেছে। আবার কোন একদিন এই পথ দিয়ে যখন আসা ধরছে, আসার পথে দেখতেছে যেই কবরের মধ্যে কিছুদিন আগে দেখলাম কবরে আযাব হইতেছে, আজকে আল্লাহ তাআলা কবরে আযাব maaf করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যখন কবর আযাব maaf হয়ে গেছে, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে বললেন, ও কবরবাসী ভাই, তোমার পাশ দিয়া, তোমার কবরের পাশ দিয়া যখন আমি যাইতেছিলাম, দেখতেছিলাম কবরের মধ্যে আযাব হইতেছে, আজকে আসার পথে দেখলাম আমার আল্লাহ তাআলা তোমার কবরে আযাব maaf করে দিয়েছে। কেন কবরে আযাব হইতো আর আজকে কেনই বা কবরে আযাব আল্লাহ তাআলা maaf করে দিল? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ওই কবরবাসী জবাব দেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে যখন আমি মৃত্যুবরণ করি, আমার সন্তান ভূমিষ্ঠ হয় নাই, আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান রেখে আসছিলাম, এই সন্তানের চেহারা দেখার মতো কোনো সুযোগ আমার হয় নাই। আমি যখন মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করার পরে আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমার ছোট ভাই, এই বাচ্চার চাচা আমার সন্তানের লালন পালন করেছে। এই সন্তানের লালন পালন করেছে আমার ছোট ভাই, এই বাচ্চার চাচা যখন দায়িত্ব পালন কইরা এই সন্তানকে 6 বছর বয়স হয়ে গেছে, এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে এই সন্তান সর্বপ্রথম আলিফ বা তা সা জিম হা এই হরফগুলা শেখানোর আগে সর্বপ্রথম যেই শিক্ষা আলেমরা দিয়েছেন আমার সন্তানকে, আমার সন্তানকে যখন আলেমরা শিক্ষা দিয়েছেন, আল্লাহর নামের শিক্ষা। বলেন কার নামের শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা হইল বিসমিল্লাহির রহমানির রহিম।
কয় আমার সন্তান দুনিয়ার জমিনে আলেম হরফ শেখানোর আগে আমার সন্তানকে যখন বিসমিল্লাহ শিখাইছে, এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম। আমার আল্লাহকে রহমান বলছে, আমার আল্লাহকে যখন রহিম বলছে, আমার কবরের মধ্যে ফেরেশতা আযাব দিতেছিল, ওই ফেরেশতাকে আমার আল্লাহ বলছে, ফেরেশতা কবর আযাব বন্ধ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও। যখন কবর আযাব বন্ধ করে দাও এই অর্ডার হয়ে গেছে, ফেরেশতা জিজ্ঞেস করেছেন, আগা আল্লাহ কেন কবর আযাব বন্ধ করব? আল্লাহ বলেন, ওনার সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রহমান বলছে, আমি আল্লাহকে রহিম বলছে, এরপরেও যদি আমি আল্লাহ যদি দয়ালু হয়ে থাকি, রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, ওর সন্তান দুনিয়াতে আমি আল্লাহকে রহমান বলছে, আমি আল্লাহকে রহিম বলছে, তারপরেও যদি আমি আল্লাহ ওর বাবার কবরে আযাব দেই, আমি আল্লাহ রহমান থাকি কোত্থেকে, আমি আল্লাহ রহিম থাকি কোত্থেকে? এই জন্য ওর সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রহমান আর রহিম বলার কারণে ওর বাবার কবরে আযাব মাফ করে দাও। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বলছিলাম এক নাম্বার প্রশ্ন কি বলছিলাম, উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান কেন করব? বলেন তো এই ঘটনা থেকে আমি যেই কথা বললাম, এই বাবার দায়িত্ব ছিল সন্তানের লালন পালন, ঠিক না? এই বাচ্চার বাবা যখন মৃত্যুবরণ করেছে, এর দায়িত্বটা পালন কে করেছে বলেন? কথা শুনেন নাই? কে করেছে? চাচা। আজকে নবী দুনিয়াতে থাকলে এলেম কালাম শিক্ষা দেওয়া, নামাজ কালাম শিক্ষা দেওয়া দায়িত্ব নবীর উপরে ছিল। বলেন কার উপরে ছিল? নবী দুনিয়াতে আছে? নবী দুনিয়াতে নাই, তার জন্য হয়তো কেউ বেশি পারে, কেউ আলেম না, কেউ কম জানি, কেউ বেশি জানি। আমরা ইসলামের হুকুম আহকাম, বিভিন্ন বিধিবিধান এবং নামাজ কালাম, জুলুল মাসআলা মাসাইল, আমরা ইসলাম সম্পর্কে কম আর বেশি আমরা জানি কি জানি না? বলেন জানি কি জানি না? বলেন নবীর অনুপস্থিতিতেও আমরা কম বেশি জানি, ঠিক না? আমরা কি নবীর কাছ থেকে শিখলাম না উলামায়ে কেরামের কাছ থেকে শিখলাম? বলেন হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখলাম। যেমনি ভাবে বাবার অনুপস্থিতিতে তার চাচা দায়িত্ব পালন করেছে, তেমনি ভাবে নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তারা দুনিয়াতে আছেন। হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে কোরআন হাদিস শিখাইতেছেন। এই জন্য নবীরও যেই কাজ, হক্কানি উলামায়ে কেরামের সেই কাজ, ওই বাবার যেই কাজ, ওর চাচা সেই দায়িত্ব পালন করেছে, তেমনি ভাবে নবী দুনিয়াতে না থাকার পরেও হক্কানি উলামায়ে কেরাম যেহেতু দায়িত্ব পালন করতেছেন, এই জন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। বুঝতে পারছেন? নবীরও যেই কাজ, হক্কানি উলামায়ে কেরামেরও সেই কাজ। এটা হলো এক নাম্বার প্রশ্নের জবাব। দুই নাম্বার বলছিলাম, যদি আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করি আমাদের কি লাভ হবে? বলছিলাম না? দুই নাম্বার বলছিলাম, যদি হক্কানি উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করি আমাদের কি লাভ হবে? আর তিন নাম্বার বলছিলাম, যদি সম্মান না করি আমাদের কি ক্ষতি হবে? মিশরের এক বাদশা ছিল ফিরআউন, আমরা নাম শুনছি না? এই ফিরআউনের একটা ঘটনার মাধ্যমে সুন্দর করে তার মধ্যে লেখছে, সেই ঘটনার মাধ্যমে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করব। ফিরআউন বাদশা ছিল মিশরে, ঠিক না? মিশরের বাদশা ছিল ফিরআউন। এই ফিরআউন এই মিশরে বসবাস করত, তাদের যে বংশ ছিল, বংশের নাম হলো কিপ্তি বংশ। বলেন কি বংশ? আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বংশ ছিল বনি ইসরাইল বংশ। বলেন কি বংশ? বনি ইসরাইল বংশ। তো তারা ছিল মিশরের অধিবাসী। আর নবী মুসা, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা ছিল বহিরাগত। তাদের বংশের নাম ছিল বনি ইসরাইল বংশ। তো মিশরের বাদশা, খুব সংক্ষিপ্তভাবে বলবো, মিশরের যে বাদশা ছিল ফিরআউন,
এই ফিরআউন যখন তাদের তো ক্ষমতা দীর্ঘকাল ছিল, আমরা জানি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা আসার পরে আর এই ফিরআউনের বংশ কিপ্তি বংশের মধ্যে 400 বছর পর্যন্ত আর হারানো ক্ষমতা তারা পায় নাই। 400 বছর পরে যখন আবার এই হারানো ক্ষমতা ফিরে পাইছে, পাওয়ার পরে এমন ভাবে জুলুম আর নির্যাতন জনগণের উপর শুরু করছে। জনগণ যা বলতেছে, বাচ্চা মহারাজ, ও বাচ্চা মহারাজ, আপনি জনগণ উপরে যেইভাবে জুলুম আর নির্যাতন শুরু করেছেন, বাচ্চা মহারাজ আপনি যেইভাবে জুলুম আর নির্যাতন শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বনি ইসরাইল বংশের মধ্যে একজন নবী পাঠায় দেয়, তাহলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। বাচ্চাও জানে যদি আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে একজন নবী পাঠায় দেয়, তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না। আইন করে দিছে, আজকে থেকে কেউ ছেলে সন্তান নিতে পারবে না, পুত্র সন্তান নিতে পারবে না। কেউ যদি সন্তান নেয়, ওই সন্তান তার জল্লাদ বাহিনীরা হত্যা করবে। বাদশা রাজ পরিবারের মানুষ তাদের লোক দ্বারা নিম্ন পর্যায়ের কাজ করাবে, এটা তো হতে পারে না। বনি ইসরাইল বংশের মানুষের দ্বারা নিম্ন পর্যায়ের কাজ করাবে। এই আইন করার পরে 30-40 বছর যখন হয়ে যায়, 20-30 বছর চলে যাওয়ার পরে যখন দেখে কোন যুবক সন্তান পায় না নিম্ন পর্যায়ের কাজ করার জন্য, আয়েশা বলতেছে, বাচ্চা মহারাজ, আপনি যে আইন করেছেন, আইনের কাছে আপনি ধরা খেয়ে গেছেন। আমাদের কিপ্তি বংশ, আমাদের রাজ পরিবারের লোক ছাড়া নিম্ন পর্যায়ের কাজ করানো আর সম্ভব হচ্ছে না। কারণ 20-30 বছর পর্যন্ত বনি ইসরাইল বংশে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকেই তো আপনার জল্লাদ বাহিনী হত্যা করে। বলেন তো এই ফিরআউন কেন এর থেকে বড় কেউ যদি দুনিয়াতে আসতো আর যদি চেষ্টা করত, আর আমার আল্লাহ যদি বলতো দুনিয়াতে আমি নবী পাঠাবো, ও যত বড় ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্রে কোনোদিন সে সাকসেস হইতে পারতো না। আল্লাহ তাআলা বললেন, আমি পয়গম্বর মুসাকে পাঠাবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে ফিরআউন আইন করে দিল, আজকে থেকে 1 বছরের সন্তানগুলা, পুত্র সন্তানগুলা রাইখা দিবা কাজের জন্য। সামনের বছরের সন্তানগুলা হত্যা করবা, আবার পরের বছর সন্তান রাইখা দিবা কাজের জন্য, পরের বছর সন্তানগুলা হত্যা করবা। 50-50 করে দিল। এইভাবে যখন চলতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বছরে যে সন্তানগুলো আসতে, তাদের মধ্যে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই বছরে সন্তানগুলো রেখে দিবে, এই জন্য বেঁচে গেল। পরের বছরের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যখন চলে আসলো, মা চিন্তা করতেছে, আমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান যদি মেয়ে হয় আমি তো বেঁচে গেলাম, আর যদি আমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, গত বছরের সন্তান তো কাজের জন্য রাইখে দিয়েছে, বেঁচে গেছে। এবছরের সন্তান যদি মেয়ে হয় বেঁচে যাবে, আর যদি পুরুষ হয়, পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, আমার সামনে আমার সন্তান হত্যা করবে জল্লাদ বাহিনী, আমি মা হিসাবে মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওগো পয়গম্বর মুসার মা, কোনো চিন্তা করো না, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দান করেছি ওটা পুত্র সন্তান। নবীর মা আরো চিন্তা করে গেলেন, বললেন, আল্লাহ আমার গর্ভে সন্তান দিয়েছেন যেহেতু পুত্র সন্তান, ছেলে সন্তান, এ পুত্র সন্তান আমার গর্ভে দিয়েছেন, আমি মা হিসাবে মাইনা নিতে পারবো না। আমার সন্তানকে জল্লাদরা হত্যা করবে, আমার সন্তানকে আমি মা হিসাবে মাইনা নিতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, ওগো পয়গম্বর মুসার মা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে 2টা দায়িত্ব দিলাম, আর বাকি 2টা দায়িত্ব আমি আল্লাহ তাআলা পালন করব, তোমার সন্তানকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। তোমার সন্তান জন্মগ্রহণের পরে একটা বাক্সের মধ্যে ভরবা, 2 নাম্বার কাজ হলো নীল নদের মধ্যে ছাইরা দিবা। আমি আল্লাহ তাআলার কাজ হইল এই বাক্স ডুববে না,
তোমার সন্তান মরবে না, ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোমার সন্তানকে জীবিত রাখবো। মা যখন এই দুইটা দায়িত্ব পালন করলেন, আল্লাহ বাকি দুইটা দায়িত্ব পালন কইরা এই সন্তানকে হেফাজত করেছে। এই বাক্সটা ভাসতে ভাসতে যাইয়া ওই নীল নদে ফিরআউনের বাড়ির গাটলায় পৌঁছায় দিয়েছে। বাদশা ফিরআউনের কাজের লোক দাসীরা আসছে কিছু ধোয়া পাকলা করার জন্য। আসার পরে বাক্সের মধ্যে যখন কোন একটা কিছু পাইছে, চিন্তা করতেছে, কেউ চিন্তা করতেছে আমরা এটা বের করে দেখি, কেউ বলতেছে না বের করে দেখবো, আবার বাদশা দোষ দিবে আমরা চুরি করে নিয়ে গেছি, তো বের করার দরকার নাই। নিয়ে গেছে বাদশা মহারাজের স্ত্রী, কে বলেন নাম? আসিয়া। আসিয়ার কাছে নিয়ে গেছে। আসিয়া বলতেছে এত সুন্দর একটা সন্তান আমার পছন্দ হয়েছে, আমার মহাব্বত লাগে। বলেন কি বলছে? আমার মহাব্বত লাগে, ভালো লাগে, এই সন্তানের লালন পালন আমি করব। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া যখন এই কথা বলছে, জল্লাদটা বলতেছে বাদশার পক্ষ থেকে রাখার কোনো অধিকার নাই, আমরা হত্যা করেই ফেলাইব। বলতেছে বাদশার কাছে বলো তোমার স্ত্রী রেখে দিতে চায়, লালন পালন করতে চায়, এই সন্তানকে মহাব্বত করে সন্তানকে লালন পালন করতে চায়। এমনও তো আমাদের মধ্যে হয়, আমরা যারা বিয়ে শাদী করছি জানি যে অনেক সময় স্ত্রী অনেক কাজ স্বামীর পছন্দ হয় না, মাইনে নিতে হয়। আবার স্বামীর অনেক কাজ স্ত্রী পছন্দ হয়, স্ত্রীর অনেক কাজ স্বামীর পছন্দ হয় না। এমন হয় কি হয় না বলেন? এখন বলতেছে সুখের সংসার যদি করতে হয়, জ্ঞানজাম না লাগে, তাহলে ও যেহেতু লালন পালন করতে চায় ওকে অনুমতি দেওয়া হোক, লালন পালন করার অনুমতি দিয়েছে। কিন্তু কি বলেছে বলেন? তোমার পছন্দ হইলে কি হইছে, তোমার মহব্বত লাগলে কি হইছে, আমি ফিরআউনের কোনো পছন্দ হয় না। মুফাসসিরিন কেরাম বলেন এই ঘটনাকে ইস্তেগলাল কইরা ওই যে আসিয়া যে বলেছে এই সন্তানকে আমার মহব্বত লাগে, এই সন্তানকে আমার ভালো লাগে, এতটুকু কথা বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যেই মানুষ একজন আলেমকে মহব্বত করবে, বলবে আলেমকে মহব্বত করে আলেমকে ভালোবাসি, ওই আসিয়ার মতো তার ঈমান নসিব হবে। এমন কি ঈমানদার অবস্থায় মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। আর যদি ফিরআউনের মতো বলে আমার আলেমকে মহব্বত লাগে না, আলেম আমার কোনো প্রয়োজন নাই, আলেমকে ভালোবাসি না, এই কথা যদি কোনো বান্দা বলে, মুফাসসিরিন কিরাম বলেন যেমন ভাবে ফিরআউনের মৃত্যু হয়েছে, মৃত্যু সময় পর্যন্ত ঈমান নসিব করার সুযোগ হয় নাই, তেমনি ভাবে যে বলবে আলেমকে মহব্বত করি না, আলেমকে ভালোবাসি না, তারও মৃত্যু হবে ফিরআউনের মতো। এই জন্য যদি আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, আমাদের লাভ হইল ঈমান নসিব হবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো আসিয়ার মতো। আর যদি উলামায়ে কেরাম বিদ্বেষী হই, আলেমদেরকে দেখতে না পারি, আলেমদেরকে মহব্বত না করি, আমার মৃত্যু হবে ফিরআউনের মতো। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করব, আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন। আমার ভাইরা, এই যে একটা মাদ্রাসার মাহফিল, আমরা জানি উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদেরকে ইজ্জত করব। আমার ভাইরা, কিছুক্ষণ পরে আলোচনা শেষ করে দিব, কয়েক মিনিট আমরা খেয়াল করে শুনি। আজকে উলামায়ে কেরামদেরকে আমরা যদি সম্মান করি, আল্লাহ তাআলার দরবারে আমাদের মান মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি যে হাদিস পাঠ করছিলাম, আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহাল্লি। রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি নাজাত পাইতে চাও, চারটা পথ আছে। ভাই কয়টা পথ? চারটা পথ আছে। এক নাম্বার আলেম হও, দুই নাম্বার আলেমের ছাত্র হও, তাও যদি না হইতে পারো আলেমের কথা শ্রবণকারী হও, আলেম কি বলে সেই কথা শোনো। চার নাম্বার আলেমকে মহব্বতকারী হও। বলেন না সুবহানাল্লাহ। এই চার প্রকারের বাহিরে যারা হবে তারা ধ্বংস হয়ে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বর আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আলেমের কথা শ্রবণকারী হও অথবা আলেমকে মহব্বতকারী হও। এই চার প্রকার অন্তর্ভুক্ত যদি হইতে পারে, আল্লাহর দরবার থেকে আমরা নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলছে, কোন একজন ব্যক্তি জেলে যাওয়ার পরে যদি সে বুঝতে পারে
আমার জিন্দেগিতে আমি যা করেছি তো ভুল করেছি, জেল থেকে যদি আমি জামিন পায়া এলাকায় চলে যাইতে পারি, আমি স্বাধীনভাবে চলতে পারি, আমি আলেমের পরামর্শ ছাড়া আর চলবো না। আলেম আমাকে যেভাবে বলে ওইভাবে আমি চলবো, উলামায়ে কেরামের কথা আমি শুনবো। আল্লাহর কোন বান্দা জেলের মধ্যে থাকা অবস্থায় যদি এই নিয়ত করতে পারে, কোন বান্দা জেলের মধ্যে থাকা অবস্থায় যদি এই নিয়ত করতে পারে, এতটুকু নিয়ত করেছে, আল্লাহর বান্দার আর জেল থেকে বের হয়ে আসার কোনো সুযোগ হয় নাই। ওই জেলের মধ্যে যদি তার হায়াত শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা যে বলেছে আমি যা পিছনে করেছি ভুল করেছি, সামনে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া আমি আর চলবো না, এতটুকু নিয়ত করেছে, খাটি দিলে এই নিয়তটুকু করার কারণে ওই জেলের মধ্যে মৃত্যু হয়ে গেছে, আমল করার কোনো সুযোগ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তটুকু করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যেই কথা বলেন, আমাদের সেই কথা আমাদের শোনা লাগবে। কি বলেন? দেখেন, আমরা এখানে আলোচনা শুনে যাই না, সর্বশেষ একটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। উলামায়ে কেরাম আমাদেরকে বয়ান করেন, আমাদেরকে আলোচনা শোনান, আমরা বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের বয়ান আমরা শুনি না? তা আমরা আলোচনা শোনার পরে আমরা মুমিন মুসলমান যারা আছি, আমাদের ঈমানের তিনটা অবস্থা হয়ে যায়, আমাদের তিনটা হালাত হয়ে যায়। তিন অবস্থা কি? কোন মুসলমান যখন তার জিন্দেগির ভুল বুঝতে পারে, আলেম বলছে সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ নেওয়া কবিরা গুনাহ, ঘুষ দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছাইরা দেওয়া কবিরা গুনাহ, এইরকম বিভিন্ন বিষয় আলোচনা আলেম যখন করে, কোন মানুষ তার জিন্দেগিতে ভুল আছে, এই ভুলকে সে বুঝতে পারে, ভুলকে বোঝার পরে যখন আল্লাহর বান্দা খাস দিলে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, তার মধ্যে একটা ভালো গুণ আছে, একটা খারাপ গুণ আছে। ভালো গুণ হইল সে আলেমের সাথে কোনো বেয়াদবি করে না। খারাপ গুণ হইল সে শুনছে এটা গুনাহের কাজ, এই কাজ করা যাবে না। খারাপ গুণ হইল সে আমল করতে পারে না। এর মধ্যে একটা ভালো গুণ, খারাপ গুণ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যার মধ্যে দোনোটাই খারাপ গুণ, যে আমল তো করেই না, আবার উলামায়ে কেরাম যখন বয়ান করে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে। বেয়াদবি বুঝেন? এই মিয়া আপনি এই ব্যাখ্যা দেন, আপনার থেকে আমি কম বুঝি, আমার জ্ঞান কি কম, আমি কি কিছু বুঝি না? কোরআন হাদিস আপনারাই জানেন, আমরা কি জানি না? এরা বেয়াদবের খাতা। বুঝতে পারছেন তো? কি বলছিলাম? আল্লাহর যে বান্দা নিয়ত করবে আমি যা জীবনে ভুল করেছি, আজকে যখন বুঝতে পারছি এটা গুনাহের কাজ, সাথে সাথে তওবা করবে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওকে মাফ কইরা আর পিছনের সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা তাকে মাসুম বানায় দিবে। যখন বান্দা নিয়ত করতে পারবে, তার মধ্যে একটা ভালো গুণ, একটা খারাপ গুণ, সেও কোনো একদিন মাফ পাবে। খারাপ গুণ হইল আমল করতে পারে নাই, আর ভালো গুণ হইল আলেমের সাথে বেয়াদবি করে নাই। আলেম বলছে নামাজ না পড়া কবিরা গুনাহ, বান্দা আমল করতে পারে নাই, কিন্তু আলেমের সাথে কোনো বেয়াদবি করে নাই। ও নামাজ না পড়ার কারণে শাস্তি ভোগ করার পরে আলেমকে বুঝাইতে যায় নাই, আলেমের সাথে বেয়াদবি করে নাই, শাস্তি ভোগ করার পরে আমার আল্লাহ তাকে একদিন ক্ষমা করে দিবে। আর যদি কোনো ব্যক্তি তার মধ্যে দুটোটা খারাপ গুণ হইল, আলেম বলছে নামাজ যদি না পড়েন কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাইতে হবে। এই মিয়া নামাজ আবার কি নামাজ পড়া লাগে না? এমন কিছু মুসলমান আছে না নাই? কয়ার মধ্যে দুটোটা খারাপ গুণ, একটা তো আমল করলো না, দুই নাম্বার আলেমের সাথে বেয়াদবি করলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই ব্যক্তিকে আমার আল্লাহ কোশ্চিন কালেও মাফ করবে না। এই জন্য আমার ভাইরা যেই কথা বলছিলাম, যে আমরা যদি আমাদের ভুল বুঝতে পারি, আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন।
অন্তত আমল নাও করতে পারলে শাস্তি ভোগ করার পরেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যায়। আর যদি আমলও না করতে পারি, আবার আলেমের সাথে বেয়াদবিও করি, তাহলে আর মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমার ভাইরা, আজকে থেকে আমরা কোরআন হাদিসের বয়ান শোনার পরে পিছনের জিন্দেগিতে যত ভুল আছে, এই ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে পিছনের জিন্দেগির জন্য খাস দিলে তওবা কে কে করব, দুই হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং অত্র এলাকার আমাদের সকল ভাইদেরকে, সকল মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।